ধর্মের ভাষে আমাদেরকে বলে তারা সব সময় টুপি পরি। আমরা সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মদিনা ইসলামে বিশ্বাস করি। যত ফিরকা ফিতনা আছে এগুলোর অবসান চাই। আর যারা নির্বাচন আসলে শুধু টুপি পরে, রাষ্ট্র গণতান্ত্রিকভাবে চলুক সেজন্য সহযোগিতা করতে চায় না, আওয়াজ নাই। হেরা আবার জাতীয় ইমাম হয়ে গেছে। আপনাদের ভাষায় বলি, আমাদের ইমাম, জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বারাকাতুহু, তখন আবার ওই আলেমদের পক্ষ থেকে ভুয়া ভুয়া স্লোগান উঠছে। হাজারানে মজলিস, এগুলো কি বলেন আপনার? যে আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আমি বলি যে আমরা টুপি পরি, দাড়ি রাখি, পায়জামা পাঞ্জাবি পরি। অনেকে মনে করেন যে শফিকুল ইসলাম মাসুদরা ওই নামাজ কালাম পড়াইতে পারবে, জানাজা টানাজা ঠিক আছে এগুলো পারবে, মিলাদও মোটামুটি ঠেলে ঠেলে গুলাইতে পারবে, কিন্তু বাউফাল চালাইতে পারবে না। এই ক্যাপাসিটি তাদের নাই, কারণ এরা অত পেঁচগোছ বোঝেন। আমি আপনাদের কাছে আজকে একটা কথা বলি, এই পেঁচগোছ যারা বোঝেন আমাদেরকে বলে, আমি এইবার অন্তত তাদের এইটুকু সাহস করে বলতে চাই, পেঁচগোছ আপনারা যে পর্যন্ত বোঝেন ওর সে পরের দাপটাও আমরা বুঝে তারপরে বাউফাল আসছি। এবার প্যাচ দিয়ে আমাদের জনগণকে প্যাচে ফালাইতে আমরা সুযোগ কাউকে দেব না, কারণ বহুত প্যাচে আমাদেরকে ফালাইছে। এই প্যাচে পইরে পইরে আমরা একবার একদিকে দৌড় দিছি, আর একবার আর একদিকে দৌড় দিছি। এবার শফিকুল ইসলাম মাসুদের দিকে দৌড়াবেন না, আমি এই কথাটা সংক্ষেপে নিয়ে আসছি। এখন এবার মাসুদের দিকে আপনারা দৌড়াবেন না। মাসুদ কোনো ব্যক্তি না, মাসুদ কোনো ফ্যাক্টর না। ভোটটা এবার মাসুদকে দিবেন, এরকম কোন ব্যক্তিকে ভোট দিবেন না। ভোটটা দিবেন এবার, আমরা চাই যে আমাদের দেশ স্বাধীনের পর আমরা ইসলামকে দিয়ে দেশটা একবারও চালানোর সুযোগ। ভাই আপনারা অনেক সময় বলেন না যে আমার দোকান থেকে একবার মাল নিয়ে দেখেন, টাকা এখন দিয়েন না, নিয়ে দেখেন, বলেন না। তো একটা দোকান, একটা কাস্টমারকে আপনারা ভিড়ানোর জন্য, আপনার দোকানটা চালানোর জন্য যদি আপনি এইটুকু আবদার করতে পারেন যে ইসলাম ছাড়া না দুনিয়ায় মুক্তি আছে না পরকালে মুক্তি আছে, সেই ইসলামের আবদারটা কি একবার মদনপুরাবাসীর কাছে শফিকুল ইসলাম মাসুদ করতে পারে না? যে ভাই একটাবার সুযোগ দেন, আমারে না। যদি এই সুযোগের কথা আমি একদম পরিষ্কার নাম ধরে বলি, এই ইসলামের কথা যদি মনির হোসেন ভাই এসে বলে, মনির বের ভোট দেন। এই ইসলামের কথা যদি শহীদুল আলম তালুকদার বলে, শহীদুল আলম তালুকদারকে ভোট দেন। এই ইসলামের কথা যদি এসে ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার বলে, তাকে ভোট দেন। এই ইসলামের কথা বলে যদি আমাদের উত্তম দাদা আপনাদের কাছে ভোট দেয়, আমি পরিষ্কার বলতেছি এই উত্তম দাদার ভোট দেন, দেন। কিন্তু কথা হলো এবার কি লাগবে? এবার আমাগো কি লাগবে? এটা লাগবে না এটা কি শখের ব্যাপার না, এটা দায়িত্বের ব্যাপার। এটা দায়িত্বের ব্যাপার ভাই, এটা জিজ্ঞেস করা হবে। আপনি কবরে এটা এখন বললে হয়তো বলবেন যে ঘুরাই পেঁচাই তোমরা ধর্মের দিকে। আমাদের এখন ধর্মের ব্যবসায়ীও বলে, আলহামদুলিল্লাহ ধর্মের ব্যবসায়ী আমাদেরকে বলে তারা সবসময় টুপি পরি। আর যারা নির্বাচন আসলে শুধু টুপি পরে, হেরা আবার জাতীয় ইমাম হয়ে গেছে। তখন আবার ওই আলেমদের পক্ষ থেকে ভুয়া ভুয়া একদম স্লোগান উঠছে। যেগুলো কি বলেন আপনার? তো আমি আপনাদেরকে বলছি যে ইসলাম আমাদের এই জন্য শুধু দুনিয়াতে গম, টিউবওয়েল, রাস্তা, স্কুল, কলেজ এটার জন্য ইসলাম লাগবে তা না। ইসলাম এটা ছাড়াও এগুলো আপনারা পাবেন, কিন্তু আমাদের তো ইসলাম লাগবে সম্মান, মর্যাদা, আমাদের দায়িত্ব। কবরে রাখার সাথে সাথে 3 প্রশ্নের মধ্যে এক প্রশ্ন হলো মান রব্বুক, মান দীনুক, মান নবিয়ুক। তোমার নবীকে, তোমার ধর্ম কি ছিল, তোমার নবী কে ছিল? এই প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নের জবাব আপনি জীবন ব্যবস্থা, রাষ্ট্র ইসলামের মাধ্যমে পরিচালনায় আপনার হাতে একটা ক্ষমতা ছিল, এই ক্ষমতাটা আপনি মানেন নাই, এই ক্ষমতাটা আপনি প্রয়োগ করেন নাই। তাহলে আপনি ওখানে কি করে আল্লাহর কাছে এটা বলবেন? এটা বলতে পারবেন না আপনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম যে তার জীবনে রাষ্ট্রীয়, সামাজিক, পারিবারিকভাবে মানে নাই, সে এটা মুখস্থ করার ব্যাপার না। দেখবেন অনেক প্রশ্ন মুখস্থ থাকার পরও হলে গিয়ে কেন ভুলে যায় জানেন? ওটা কি থাকে না, বলে টিচাররা আমাদের বলে, খালি মুখস্থ করলে হবে না, কি করতে হবে? টোটস্থ মানে প্র্যাকটিস করতে হবে। তো যে ইসলাম আপনি মুখস্থ করে ওখানে প্রশ্নের জবাব দুনিয়াতে দেওয়া যায় না, আপনি শুধু মান রব্বুকে হুজুরের কাছে মুখস্থ করবেন যে নবী ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বীনুল ইসলাম, রব্বি আল্লাহ, এইটা বলবেন, এটা মুখস্থ করবেন, আর ওখানে কবরে যেয়ে বলে দেবেন। সেই অবস্থায় যখন মুগুন নিয়ে বসে থাকবে, এত সহজ। শুধু টিচারের সামনে গেলেই যদি আপনার মুখস্থ পড়া কি হয়ে যায়, আউলে যে প্র্যাকটিস না থাকার কারণে, প্র্যাকটিসিং ইসলাম না থাকার কারণে আপনি কবরে গিয়েও আমার অবস্থা, আল্লাহ মাফ করুন, ওরকম অবস্থা হইতে
পারে কবরে রাখার সময় সবাই মিলে আমরা কি বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহ, রসুলের মিল্লাতের উপর রেখে গেলাম। তা আপনি রসুলের মিল্লাতের উপরে আপনার জীবন চলে নাই, পরিবার চলে নাই, রাষ্ট্র চলে নাই, অর্থনীতি চলে নাই, সমাজ চলে নাই, আইন আদালত চলে নাই, চলছে সব মানুষের নীতির উপরে। তা আল্লাহ তাআলা তো সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য একটা নীতিমালা দিছে না দেন? সেই কোরআন আছে তো আমাদের কাছে। তো যেই কোরআন দিয়ে আইএমএ জাহিলিয়া যুগের মদিনাকে সোনার মদিনা করা গেল, সেই কোরআন আমাদের মাঝে যদি থাকে, তাহলে সেই কোরআন দিয়ে আমাদের বাংলাকে সোনার বাংলা করা যাবে না? সেই কোরআন দিয়ে আমাদের বাউফলকে সোনার বাউফল করা যাবে না? তো সেটার জন্য একবার কি আমরা একটা উদ্যোগ নিয়ে একটা চেষ্টা করতে পারি না? এইটার দল দরকার না। আমি আবার বলছি আমার মুরব্বীদের সামনে রেখে বলছি, এইটা যদি আমাদের আরো 4-5 জন প্রার্থী যারা আছে, ওনারা যদি কালকে এসে এটা বলে, আমি শফিকুল ইসলাম মাসুদ তার প্রথম কর্মী হব এবং আমার ভোটটা আমি তাকে দেবো, এই মিডিয়ার সামনে আমার মুরব্বীর এখানে আছেন, আমি বলে দিয়ে গেলাম। কিন্তু শর্ত হলো ইসলাম এবং কোরআন ছাড়া কথা বললে আমরা তাদের সাথে এবার নাই। কারণ 54 বছর দেশ তো তারা চালাইছে, ব্যক্তির মন দিয়ে চালাইছে, মানুষের তৈরি করা আইন দিয়ে চালাইছে। তো ভাই, মাসুদ ভাইয়ের কথাগুলো আপনাদের কেমন লাগলো আশা করি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।